আপনাদের আগের ব্লগে একটা দেখিয়েছিলাম না গঙ্গার তীর, সেই গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে এই নদীটা। এই নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী। চলুন আমি বাজার যাওয়ার পথে আপনাদেরকে দেখাই প্রকৃতির কত সুন্দর সুন্দর দৃশ্য। কি ভালো লাগছে না প্রকৃতি? সত্যি বড় মনোমুগ্ধকর কিন্তু প্রকৃতি। প্রকৃতি কিন্তু আমাদের মন ভালো রাখে, জানেন তো? মন ভালো রাখার জন্য আর একটা উপায় হচ্ছে বাইরে বেরিয়ে আসা। বাড়িতে যখন খুব একঘেয়েমি লাগে, খুব বোরিং লাগে, খুব মন খারাপ হয়, আপনারা একটু বাইরে বেরিয়ে পড়ুন। দেখবেন খুব ভালো লাগবে। এবং শুধু ভালো লাগবে না, আপনার মনটা কিন্তু একটা নতুন সতেজতায় ভরে উঠবে। গাছের যেরকম দরকার হয় না জল, বাতাস, আলো, আমাদের মনেরও দরকার হয় কতগুলো মানসিক ইচ্ছা বা মানসিক উপাদানের। যাই হোক, আমি কিন্তু বাজার যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছি। আর আপনারা বলুন তো কে আগের ব্লগগুলো দেখেছেন এবং কার কার ভালো লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর যারা কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। চলুন, আপনাদের তো প্রচুর সাড়া পাচ্ছি, দেখছেন? এসেছি মিষ্টির দোকানে। আগে নিলাম ফুল, এখন এসেছি মিষ্টির দোকানে। যাই হোক, দেখুন কত রকম মিষ্টি। খাবার দেখলেও একটা মন ভালো হয়ে যায়, তাই না? চলুন আপনাদের আবার নিয়ে যাব অন্য কোথাও, অন্য কোনো স্থানে। ততক্ষণের জন্য বলি, মন ভালো রাখতে গেলে আপনাদের কিন্তু একটু বাইরে বেরোতে হবে এবং বাইরের পরিবেশের সঙ্গে নিজেদেরকে সামঞ্জস্যও রাখতে হবে। সেটাও কিন্তু আমাদের মন ভালো রাখার একটা সঠিক পন্থা। এখানেও কিন্তু ফুল বিক্রি হচ্ছে, দেখুন। চললাম আবার নিজের গন্তব্যের পথে, মানে বাড়ির দিকে। হয়ে গেছে বাজারকে করা, এবার এসেছি চায়ের দোকানে একটু চা খেতে। চা খাওয়া কিন্তু আমাদের কিন্তু একটা মানসিক ভালো থাকার একটা উপায়। চলুন, ভালো থাকতে গেলে নিজেদেরকে কিন্তু প্রাণবন্ত রাখতে হবে। আর প্রাণবন্ত রাখার জন্য নিজেকে কিন্তু একটু চা পান করার মধ্যে দিয়ে এগিয়ে চললাম বাড়ির পথে। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ব্লগে। আরও ভালো ভালো